যেরকম ভিডিও দেখলে ওইরকম ভিডিও তোমরা বানাতে পারবে তোমাদের স্পেশাল ডেতে স্পেশাল কিছু ছবি দিয়ে। আমি এখানে যে প্রজেক্ট ফাইলকে ইউজ করেছি সেই প্রজেক্ট ফাইল দিয়ে তোমরা তোমাদের বার্থডে, অ্যানিভার্সারি বা অন্যান্য স্পেশাল ডে বা সেলিব্রেশন যে সমস্ত ছবি আছে সেই সমস্ত ছবি দিয়ে ভিডিও বানাতে পারবে এবং সেগুলোকে তোমরা স্ট্যাটাসে দিতে পারবে বা অন্যান্য জায়গায় আপলোডও করতে পারবে। তো এইরকম ভিডিও বানানোর আগে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং ভিডিওতে তোমাদের বন্ধু বান্ধব XYZ সবার কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর এইরকম ভিডিও বানানো খুবই সহজ। এইরকম ভিডিও বানানোর জন্য তোমাদের রাইট মোশন অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে ফটোরুম অ্যাপ্লিকেশনকে ইউজ করতে হবে। তাই জন্য তোমরা সবার প্রথমে ফটোরুম অ্যাপ্লিকেশনকে ওপেন করে নেবে। আমি এখানে ফটোরুম অ্যাপ্লিকেশনকে ওপেন করে নিয়েছি। এরপর তোমাদের কিছু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাই জন্য তোমরা সিম্পলি ফটোরুম অ্যাপ্লিকেশনকে ওপেন করবে। এরপর তোমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে যে অপশন আছে সেই অপশনে ক্লিক করে দেবে। তারপর সিম্পলি তোমরা এখান থেকে যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাও সেই ছবিকে ওপেন করে নেবে। তারপর এখানে স্ক্যান হবে এবং স্ক্যান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার এখানে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে বা ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তোমরা সিম্পলি ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবে। তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে তোমাদের ছবিকে এখানে ডাউনলোড করে নেবে। তোমরা 4টা থেকে 5টা ছবি এরকম সেভ করে নেবে, পিএনজি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তোমরা সেভ করে নেবে। আমি তোমাদের একটা ছবি করে দেখিয়ে দিলাম, বাদবাকি যে ছবি আছে 4-5টা ছবি সেটা তোমরা নিজেদের মন মতো বানিয়ে নেবে। এরপর তোমরা সিম্পলি রাইট মোশন অ্যাপ্লিকেশনকে ওপেন করবে। তারপর প্রজেক্ট অপশনে চলে আসবে। এরপর তোমরা প্রজেক্ট ফাইলকে ওপেন করে নেবে। এরপর তোমরা সবার প্রথমে এখানে যে স্কোয়ার বক্স আছে সেই বক্সে ক্লিক করবে, ক্যামেরাকে অন করবে, আবার বক্সে তোমরা ক্লিক করে দেবে। এরপর তোমাদের এখানে যে সমস্ত টেক্সট আছে বা ডিজাইন আছে সেখানে তোমরা তোমাদের যে ডেট আছে স্পেশাল ডে সেটা চেঞ্জ করবে। এখানে 8 ফেব্রুয়ারি করা আছে, আমি জাস্ট এখানে ফটো যা ভিডিও বানানোর জন্য লিখেছি, তোমরা এখানে চেঞ্জ করতে পারো। জাস্ট ক্লিক করবে, এডিট টেক্সট অপশনে ক্লিক করবে, এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো। আমি এখানে 9 ফেব্রুয়ারি করে দিলাম, 9 রেখে দিলাম। আর নিচে যে ফেব্রুয়ারি আছে বা মে, জুন, জুলাই, আগস্ট তোমরা তোমাদের স্পেশাল ডেকে এখানে মেনশন করতে পারো। তারপর তোমরা এখান থেকে চলে আসবে পরের যে লেয়ার আছে এখানে স্পেশাল ডে আছে, তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, না চাইলে সেম রেখে দেবে বা ফন্টকে চেঞ্জ করতে পারো। তারপর তোমরা এখান থেকে চলে আসবে বেস্ট উইশেস, এখানে তোমরা চেঞ্জ করলে করবে, না করলে না করবে। তারপর তোমরা এখান থেকে চলে আসবে হ্যাপি বার্থডে লেখা আছে, তোমরা যদি অ্যানিভার্সারি ভিডিও বানাতে চাও তাহলে অ্যানিভার্সারি লিখবে, বার্থডে বানাতে চাইলে বার্থডে লিখবে। তোমরা সিম্পলি বার্থডে অপশনে ক্লিক করবে, এডিট টেক্সট অপশনে ক্লিক করবে, এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো। এখানে এসে তোমরা ফন্টকে চেঞ্জ করতে পারো, এখান থেকে কালারকে চেঞ্জ করতে পারো, একদম উপরে যে কালার আছে কালারকে চেঞ্জ করতে পারো। আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম, আমি জাস্ট এখান থেকে কিছু চেঞ্জ করলাম না, আমার এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে। এরপর তোমরা চলে আসে পরবর্তী যে লেয়ার আছে 10 সেকেন্ড 24, এখানে চলে আসবে। এখানে আসার পর তোমাদের কিছু ছবি অ্যাড করতে হবে। তোমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ছবি, সেই ছবি এখানে তোমাদের অ্যাড করতে হবে। এখানে যে ফটোরুম বলে যে পিএনজি বলে যে লেয়ার আছে সেই লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশনে ক্লিক করবে। এখানে চাইলে তোমরা কাপেল ছবি দিয়ে বানাতে পারো বা সিঙ্গেল ছবি দিয়ে বানাতে পারো। তো আমার এখানে বিভিন্ন ধরনের ছবি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি জাস্ট এই ছবিকে নিলাম, প্লাসে ক্লিক করলে ছবি অ্যাড হয়ে যাবে। দেখো আমার এখানে ছবি অ্যাড হয়ে গেছে। এরপর তোমরা চলে আসবে 14 সেকেন্ড 18, এখানে আসার পরে সেম তোমাদের ছবি অ্যাড করতে হবে। এখানে যে ফটোরুম বলে যে লেয়ার আছে সেই লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করে স্টার অপশনে ক্লিক করবে, আবার তোমরা এখান থেকে ছবিকে অ্যাড করবে। আমি এখানে সিঙ্গেল ছবি রাখলাম না, কাপল ছবি রাখলাম, বা সিঙ্গেল ছবি রাখলে রাখতে পারো, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর তোমরা চলে আসবে 19 সেকেন্ড 19, এখানে আসার পরে তোমরা সেম যে লেয়ার আছে ফটোরুম বলে যে লেয়ার আছে সেই লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে স্টার অপশনে ক্লিক করবে, আবার তোমরা এখান থেকে ফটোকে অ্যাড করবে। আমি এই ফটোকে নিলাম, প্লাসে ক্লিক করলে ফটো অ্যাড হয়ে যাবে। তারপর চলে আসে 22 সেকেন্ড 5, এখানে আসার পর সেম ফটোরুম বলে যে লেয়ার আছে সেই লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে স্টার অপশনে ক্লিক করবে, আবার তোমরা এখান থেকে ছবিকে নিয়ে নেবে। আমি সিম্পলি এই ছবিকে নিচ্ছি, প্লাসে ক্লিক করলে ছবি অ্যাড হয়ে যাবে। তোমরা তোমাদের মন পছন্দের ছবিকে এখানে অ্যাড করবে এবং সমস্ত লেয়ারে সেম প্রসেসে ছবি অ্যাড করবে এবং যে সমস্ত টেক্সট আছে সেই সমস্ত টেক্সটকে এডিট করলে করতে পারো, না করলে না করবে এবং ফটোকে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। তাহলে তোমার এখানে ভিডিও রেডি হয়ে যাবে সমস্ত লেয়ারে ছবি অ্যাড করলেই। এরপর সিম্পলি সেটিংয়ের পাশে যে শেয়ারের অপশান আছে সেই অপশানে ক্লিক করবে,
তারপর তোমার যে ভিডিও কোয়ালিটি আছে সেটা ঠিক রাখবে, আমি এখানে 700 করে রাখলাম। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে তোমার যে ভিডিও আছে সেই ভিডিও সিম্পলি এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব XYZ সবার কাছে শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।